হ্যালো বন্ধুরা, চলো তোমাদেরকে নিয়ে ঘুরে আসি লন্ডনের বাঙালি বাজার ঐতি চাপ থেকে। এই যে ঘড়ি সহ যে বিল্ডিংটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার সিটি কর্পোরেশন অফিস নাং টাওয়ার হ্যামলেট। আর এখানে রেল স্টেশনের নামও বাংলায় দেওয়া আছে। ওই যে ওই বিল্ডিং এর 2 তলায় বাংলা লেখা আছে। তো চলো আমি আস্তে আস্তে তোমাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাই। আর এই যে এটা হচ্ছে মাছের দোকান, এখানে আসলে বাঙালিদের সমস্ত মাছ পাওয়া যায়। আর এই যে এটা হচ্ছে শাকসবজির দোকান, আর এখানে আসলে বাঙালিদের সমস্ত শাকসবজি পাওয়া যায়। আর এখানে আসলে কেন জানি না আমার নিজের দেশের কথা অনেক মনে পড়ে যায়। এখানে আসলে আমাদের বাঙালি ভাই বোনদেরকে দেখতে পাওয়া যায়। আর এখানে বেশিরভাগ দোকানই বাঙালিদের। আর এই যে এটা হচ্ছে বাঙালিদের শীতের পোশাকের মার্কেট। আর এই যে এখানে আসলে বাঙালিদের সমস্ত খুরসা খাবার পাওয়া যায়, যেমন পটেটো চিপস, চকলেট ইত্যাদি। আর এই যে এখানে বাঙালিদের সমস্ত ফল পাওয়া যায়। আর আমার সামনে যে ছোট মার্কেটটিকে দেখতে পাচ্ছি, আর এই মার্কেটের ভিতরে বাঙালিদের সমস্ত পোশাক পাওয়া যায়। বিশেষ করে মেয়েদের পোশাকগুলি বেশি পাওয়া যায়, যেমন বোরকা, হিজাব, আরো অনেক কিছু পাওয়া যায়। এই মার্কেটের ভিতরে নামাজ পড়ার জন্য সবকিছুই পাওয়া যায়, যেমন জায়নামাজ, আরো অনেক কিছুই পাওয়া যায়। এখানে আসলেই দেখতে পাওয়া যায় চারিদিকে শুধু বাঙালি আর বাঙালি। ওই যে সামনের ওই দোকানটার ভিতরে বাঙালিদের সমস্ত পারফিউম পাওয়া যায়। আর এই যে এখানে আসলে বাঙালিদের বাচ্চাদের জন্য খেলনাও পাওয়া যায়। আর এই যে এখানে হচ্ছে বাংলাদেশের যত রকমেরই ফল আছে, সমস্ত ধরনের ফল এখানে পাওয়া যায়। আর এই শাকসবজি ফলমূল সরাসরি বাংলাদেশ থেকে এখানে নিয়ে আনা হয়। আর এই যে এখানে তাজা টমেটো দেখা যাচ্ছে, কিন্তু আমরা কখনোই তাজা শাকসবজি খেতে পারি না। তাজা শাকসবজি এই পর্যন্ত আনতে অনেক বেশি সময় লেগে যায়। বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন।